হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি সিথি। আশা করি সবাই খুব ভালোই আছেন। তো এই ভিডিওটা ছিল ঈদের পরের দিন সকালবেলার ভিডিও। আর সেদিন আমরা যাচ্ছিলাম শেখরনগর মায়ের মন্দিরে। সেদিন মায়ের বার্ষিক পুজো হচ্ছিল, তো সেখানে আমরা যাচ্ছিলাম। আমরা প্রতি বছরই যাওয়ার চেষ্টা করি, কিন্তু কোনো বছরই যাওয়া হয়ে ওঠে না। তো এবার আমরা প্ল্যান করলাম যে আমরা যাব, আমার মা এবং ভাই যাবে, সেই সাথে আমরাও যাব। আর আমাদের সাথে আরও আমার মামি, মামাতো ভাই, মেসোতো বোন, মাসি, মেসো সবাই যাচ্ছিল। তো আমরা 2টা অটো নিয়ে নিয়েছি। আর ওরা সকালবেলায় আমাদের সাথে জয়েন হয় ফরিদপুর থেকে এসে। তো আমরা আমাদের বাজার থেকে আমরা মায়ের জন্য ফল, সন্দেশ, ভোগ এগুলো নিয়ে যাচ্ছিলাম আর কি। আমার মনটা খুব খারাপই ছিল সেদিন, হুট করে অনেকটাই খারাপ। তারপরেও যাচ্ছিলাম মায়ের কাছে। ওইখানে গেলে মনটা অনেকটা ভালো হয়ে যায়। আর পরিবেশটা এত সুন্দর ছিল। আমরা তেমন একটা ভোরবেলা যাইনি, প্রত্যেকবার এখানে নাকি অনেক ভোরে যেতে হয়, 4টা-5টার সময়। তখন গেলে একটু ভালো মতন পুজো দেওয়া যায়। কিন্তু আমাদের যেহেতু মাসি, মেসো, মামি ওরা আসতে একটু দেরি করেছে, ওরা ফরিদপুর থেকে এসেছে, তো সেক্ষেত্রে আমাদের যাওয়ার সময়টা একটু লেট হয়ে যায়। আমরা 10টা, 10:30 থেকে বের হই বাসা থেকে। তারপরেই তো যাচ্ছিলাম, আর রাস্তা দিয়ে দেখছিলাম অনেকেই যাচ্ছে শেখরনগর। কেউ কেউ পুজো দিয়ে চলে আসছে, আর কেউ কেউ আবার ওইখানে যাচ্ছে, কেউ কেউ রাত থাকবে। তো আমরা যাচ্ছিলাম আমাদের পুজো দেওয়ার জন্য মূলত। তো এখানে যে এত ভিড়, আর সববারের চাইতে এইবার নাকি সবচাইতে বেশি ভিড় হয়েছে, সেটা আমি কখনো আগে পরে যাইনি, তাই দেখতে পাইনি। আগে পরে এমনিতে অন্য সময়তে গিয়েছি, পুজোর এখানে পুজো দিয়েছি, তখন ততটা ভিড় থাকে না, কিন্তু পুজোর সময় অনেক ভিড় থাকে, অনেক মানুষ হয়। এবার 5 লাখেরও বেশি মানুষ এখানে একসাথে জড়ো হয়েছিল, আর অনেক বেশি ভিড় ছিল। তো আমরা সেটাই দেখছিলাম। তারপর বলতে বলতে কিন্তু অনেকটা চলেও এসেছি। এইখানে অনেকটা জ্যাম বেঁধে গিয়েছিল একটা বাজারের মধ্যে, আর অনেকেই পুজো দিয়ে যাচ্ছে, সেটাও দেখছিলাম। আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম। আবার আমাদের সাথে অনেক মানুষ যাচ্ছে, রাস্তা দিয়ে দেখতে পাচ্ছি, তারাও পুজো দিতে যাবে। আর আমি এবার বিশেষ করে যাওয়ার ইচ্ছা ছিল পুজোতে। আমার হাজব্যান্ডের একটা মানত ছিল অনেক দিন আগের, সেটা অনেক দিন যাবৎ দিব করে দেওয়া হচ্ছিল না। তো এবার ভাবলাম যে দিব। আর আমাদের সাথে ছিল আমার মা, ভাই, মামি, মামাতো ভাই, মেসোতো বোন, মেসোতো ভাই, মেসো, মাসি, সবাই একসাথে পুজো দিতে যাওয়ার একটা ভালোই আনন্দ লাগছিল। তো আমরা যেতে যেতেই কিন্তু দেখছি রাস্তায় অনেক লোক হয়ে গেছে, আর আমাদের অটোটা অনেক দূরে থামানো হয়েছিল, কারণ রাস্তায় অনেক জ্যাম ছিল। তাও আমরা সরাসরি রাস্তা দিয়ে যেতে পারিনি, কারণ ওখানে আরও বেশি ভিড় ছিল। আমরা ভিতরের একটা রাস্তা দিয়ে গিয়েছিলাম, সেখানে একটু কম ভিড় থাকাতে আমরা তাও অল্প একটু হেঁটে যেতে পেরেছি। তারপর মন্দিরের সামনে আসতে না আসতেই দেখলাম অনেক ভিড়, পা ফেলানোর জায়গাই নেই। তারপর এখান থেকে আমরা 2টো কবুতর নিয়ে নিলাম, যেহেতু আমার হাজব্যান্ডের কবুতর মানত ছিল, তো সেটা দিতে যাব। তো এত ভিড় ছিল দেখেন, মানুষ ঠেলাঠেলির জ্বালায় দাঁড়ানো, মানে হাঁটা কোনোটাই সম্ভব হচ্ছিল না। তারপরেও কি আর করব, যেহেতু কষ্ট করে এত দূর এসেছি, মায়ের কাছে তো যেতেই হবে। তো তারপর আমরা যে পুজোটা দিয়ে আসলাম, আমি এবং আমার হাজব্যান্ড। ও আমাকে অনেকটা হেল্প করেছে এত ভিড়ের মধ্যে যাওয়ার জন্য। সবাই যেতে পারেনি, আমার মা, মাসিরা সবাই মন্দিরের সামনে যেতে পারেনি, তারা সবাই এখান থেকেই প্রণাম করেছে। কিন্তু আমরা যেহেতু মানত করতে এসেছি, তাই মায়ের জন্য শাঁখা, সিঁদুর, তারপর আলতা, শাড়ি এগুলো নিয়ে এসেছিলাম, সাথে কবুতর। তো মায়ের সামনে যে ওগুলো দিয়ে এবং ওগুলো ছেড়ে দিয়ে এসেছি। তারপরে এই তো আমরা ওখান থেকে বেরিয়ে পড়লাম, যেহেতু অনেক গরম এবং অনেক ভিড় ছিল, দাঁড়ানো সম্ভব ছিল না। আর আমরাও যেহেতু উপোস ছিলাম, তো ওখান থেকে বেরোনোর পর আমরা বাসায় যাওয়ার জন্য হাঁটছিলাম। সাথে দেখলাম যে নিমকি, তারপরে অনেক কিছুর দোকান বসেছে। আর এত ভিড় ছিল যে আমরা শেখরনগর যাওয়ার পরেও মেলাতে ঘুরতে যেতে পারিনি। তো সামনে রাস্তায় যা
পেয়েছি সেগুলোই নিয়ে এসেছি বাসার সবার জন্য। তাই তো। আর হচ্ছে আরেকটা বিষয়, এবার হচ্ছে পুজো দিতে যে মায়ের সামনে আমি এবং আমার হাজব্যান্ড দুজনেই জুতা হারিয়ে ফেলেছি। তো আমার যেহেতু খালি পায়ে হাঁটতে হবে, কষ্ট হবে, সেই জন্য আমার ভাইয়ের জুতা আমাকে দিয়েছে এবং ও খালি পায়ে হাঁটছিল। আমি ওর জুতা পরে পরে হেঁটেছি, ও খালি পায়ে আমার সাথে সাথে ছিল। তারপর বলতে বলতে কিন্তু আমরা হেঁটে চলে এসেছি অটোতে, আমরা যেই অটোতে করে গিয়েছিলাম। অবশেষে ফাইনালি আমরা পুজোটা দিয়েছি। এবার হচ্ছে সবাই আমাদের বাসায় যাবে। আগে ওরা প্ল্যান করা ছিল না যে ওরা আমাদের বাসায় যাবে, তো সবাই এবার গাড়িতে উঠে নেওয়ার পরে এখান দিয়ে কিন্তু অনেক ভিড়, অনেকে না মাঠের মধ্যে পাটি পেতে তারপরে হচ্ছে প্রসাদ খাচ্ছিল। তো এভাবেই আমরা একটু ব্রেক নিলাম, মাঝখানে আইসক্রিম খাচ্ছিলাম যেহেতু অনেক গরম ছিল সেই জন্য, আর নিরামিষ কোনো হোটেল পাচ্ছিলাম না, তাই কিছু খাইনি। তো আজকের ভিডিও